আমরা এখন ট্রেক করছি ফেমাস সেভেন সিস্টারে, ইংলিশ চ্যানেল, মাউন্টেন্স, এই সেই লন্ডনের ফেমাস ভিক্টোরিয়া স্টেশন। সবাই এখানে ক্যারাভ্যান নিয়ে এসছে। আর চলো শুরু করা যাক। Hey guys, welcome back to my new vlog. আজকে অনেকদিন পর আবার ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই, কারণ এখানে প্রচুর ব্যস্ত থাকি, কাজকর্ম থাকে, সেই কারণে ব্লগ বানানো হয় না সেভাবে। বাট আজকে আমি যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে সেভেন সিস্টার, ইউকের একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। তো সেখানেই যাবো, আর সেটা নিয়ে ব্লগ তোমরা দেখতে থাকো কী রকম মজা করি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরোবো। আকাশটা এখনো মেঘলা মেঘলা রয়েছে, কিন্তু আশা করছি আজকে রোদ উঠবে। আর আমি যাচ্ছি একটু সমুদ্রের সাইডে, তো ওখানটায় একটু রোদ না উঠলে ভালো লাগবে না। আর এখন বেশ ফাঁকা রাস্তা, ভোর 6টা বাজে। তো যাই তাড়াতাড়ি করে, আর বেশ ঠান্ডা হাওয়া চলছে। Just zoom in a bit. So you're on seats 8A, 7A and 6A. সিটে উঠে পড়েছি আমি আমার, আর বন্ধুরা এখনও সামনেই রয়েছে। এই যে দুজনে, আমাদের তিনজনের উইন্ডো সিট পড়েছে। আমরা ঢুকছি ভিক্টোরিয়া স্টেশনে। আর এখানকার স্টেশনগুলো দেখে মনে হয় না যে স্টেশন, দেখে মনে হচ্ছে মলের ভেতরে ঢুকছি। সিধা মনেই হচ্ছে না যে কোনো একটা স্টেশনে এসেছি। আর আমরা একটু পেছনের গেট দিয়ে ঢুকেছি, সামনের গেট দিয়ে ঢুকিনি। এই সেই লন্ডনের ফেমাস ভিক্টোরিয়া স্টেশন। স্ক্যান করলো আর বেরোলাম। প্ল্যাটফর্ম 18। আমরা ট্রেনে উঠে গেছি, আর কিছুক্ষণের ভেতরে ছাড়বে। এখন এখানে অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন বাইরে রাত হয়ে গেছে, বাট আন্ডারগ্রাউন্ডে রয়েছে তার জন্য এরকম। বাইরে বেরোলে ভালো, বাট একটা প্রবলেম হচ্ছে আজকে ওয়েদার একদমই খারাপ। ওয়েদার ভালো না, वेदर एकदम खराब है, समझ रहे हैं? समझ रहे हैं ना, खराब है, समझ रहे हैं ना। खराब है। আমাদের এই সিটটাও বেশ ভালো হয়েছে, আমরা সবাই একসাথে বসতে পারছি এখানে। আমাদের ট্রেন চালু হয়ে গেছে, আর আমাদের 1 ঘন্টা মতো লাগবে। ডিস্টার্ব করতে যাই হোক, 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে। তো আমাদের আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে একটু পর। ট্রেনে যাওয়ার একটাই সুবিধা আছে, এত সুন্দর দৃশ্য দেখা যায় আশেপাশে, বেশ ভালো লাগে দেখতে, আর মনটাও বেশ খুশি হয়ে যায়। কত সুন্দর লাগছে। সবাই এখানে ক্যারাভ্যান নিয়ে এসছে। ये सब स्टे है, बट अपन তো সকাল থেকে আমরা কিছু খাইনি, আর এখানে একটু চলে আসলাম। আমরা একটা হট চকলেট নিচ্ছি আর স্যান্ডউইচ নিচ্ছি। ছোট্ট একটা ক্যাফে রয়েছে সেভেন সিস্টার ট্র্যাক শুরু করার আগে। আর এখানে একটা ছোট্ট ভিজিটার সেন্টার রয়েছে, বেশ সুন্দর একটা ছোট্ট ক্যাফে, ভালো লাগছে দেখতে। टू बनाना হট চকলেট পেয়ে গেলাম। ओके, थैंक यू वेरी मच। তো আমরা এখন ভিজিটার সেন্টার থেকে ইনফরমেশন নিয়ে নিলাম যে কোথা থেকে শুরু করলে ভালো হবে ট্রেক। বাইরে রোদ উঠে গেছে, বেশ ভালো লাগছে। আর চলো শুরু করা যাক। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখো। আর সাথে একটা
हॉट चॉकलेट पी रहा है, कॉफी नहीं। আর বেশ ভালো লাগছে দেখতে। এখানে আরো অনেকগুলো রয়েছে ঘোড়া, বেশ সুন্দর লাগছে কিন্তু প্লেসগুলো বড় বড় আর উপরটা দেখো সুন্দর সুন্দর লাগছে। তো আমরা ট্রেক শুরু করে দিয়েছি এখান থেকে। গাইজ আমরা ভূগোলে অনেকেই পড়েছি যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তো আমি এই প্রথমবার একটা দেখছি যে দেখো ওদিক থেকে ইংলিশ চ্যানেল আর এদিকে এসে পুরো ঘোড়ার পায়ের মতো বাঁক নিয়ে তারপর এদিকে যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে। আর ওদিকে রয়েছে কিছু সর্ষের ক্ষেত, হেঁটে যাচ্ছে। এখন বেশ গরম লাগা শুরু হয়েছে, কেননা রোদ এসছে, কফি খেয়েছি আর ট্রেক করছি। ইংলিশ চ্যানেল, এদিকটায় মাউন্টেন্স। আমরা এখন ট্রেক করছি ফেমাস 7 সিস্টারে, যেটা ইউকের একটা টুরিস্ট স্পট, সুন্দর একটা জায়গা। এরপর থেকে অনেক জায়গাতে আমি ভয়েস ওভার অ্যাড করি, কেননা প্রচুর হাওয়া চলছিল, তো হাওয়ার শব্দ হচ্ছিল। এরপর আমরা সুন্দর একটা স্পট দেখতে পাই, আর সেখানে আমরা কিছু ফটো তুললাম আর দেন এগিয়ে চললাম। ओए अबे तू क्यों सामने जा रहा है, मेरा ब्लॉग है। तुम लोगों का सही है, मेरा तो कुछ आने दो। भागते हो सालो। गाइस सामने ভিউটা দেখো, দারুণ। তো আমরা এখন যে স্পটটাতে রয়েছি এখান থেকে পেছনে ইংলিশ চ্যানেলটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর সুন্দর নীল আকাশ আর সাথে এত সুন্দর দৃশ্য দেখে মনটা বেশ ভরেই যাচ্ছিল। তো এরপরে আমরা একটু ব্রেকের জন্য বসলাম, কেননা আমরা অনেকক্ষণ হেঁটে ক্লিপসগুলোর এন্ডে চলে এসেছিলাম। আর এখানটায় দেখতেই পাচ্ছ আমার হাওয়াতে কেমনভাবে চুলগুলো উঠছে, আর বেশ ঠান্ডা লাগছিল, সাথে রোদও ছিল, বাট রোদের থেকে বেশি ঠান্ডাটা ফিল হচ্ছিল যেহেতু এত বেশি হাওয়া চলছিল। এরপর আমরা ভাবছিলাম আবার সামনের দিকে হেঁটে যাব কি না, কেননা আমরা 3rd নম্বর ক্লিপে ছিলাম, আর সামনে দেখতেই পেলে আরও 3-4টে ক্লিপ রয়েছে, তো টোটাল সামনে 4টে ক্লিপ ছিল। আর এদিকে কিছু পাখি আমাদের খাবার দেখে চলে এসেছিলো খাবার খেতে, ওরা ভেবেছিল আমরা হয়তো খাবার দেব। কেমন আছো কেমন আছো সবাই? কেমন আছো সবাই? তো আমি বন্ধুদের একটু বাংলা শেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এত হাওয়ার শব্দ, তো আমি আবার মিউট করে দিলাম আর ভয়েস ওভার দিচ্ছি। এরপরে আমরা আবার ট্রেক করা শুরু করেছি, আর এই যে এই ক্লিপটা, এটা বেশ অনেকটা উঁচু ছিল, তো বেশ অনেকটা হাঁপিয়ে গেছিলাম উঠতে উঠতে, কিন্তু এখান থেকে ভিউটা দারুণ ছিল, দেখো একবার। বন্ধুরা একটু বসেছে, আমিও একটু বসবো, তাও আমি একটু সামনে আর একটু এলাম যাতে ভালো একটু দেখাতে পারি তোমাদের। এই মোমেন্টের পর আমাদের সামনে আর 3টে মাত্র ক্লিপ ছিল, তো আমরা 4 নম্বর ক্লিপেই ছিলাম তখন দাঁড়িয়ে। আর এইখান থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখতে পাচ্ছ 1, 2 আর এই যে 3, আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, এটাই হচ্ছে 7টা ক্লিপ। অ্যাট লাস্ট আমরা বিচের সাইডে চলে এসেছি, আর এখান থেকে ক্লিপগুলো শুরু হয়, তো আমরা আর একটু সামনে গেলে তাহলে ভালো করে দেখাতে পারবো। এখান থেকে এটা পুরো সমুদ্রে গিয়ে মিশছে। তো এবার দেখতে পাচ্ছ এখানে পরপর 7টা ক্লিপস রয়েছে, আর যেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, তাই এটাকে 7 সিস্টার বলে। প্রচুর হাওয়া চলছে। कैसा लगा तुम लोगों को बोलो? এরপরে নেক্সট কোথাও আবার যাবো, তখন আবার ব্লগ বানাবো।
তো এখন আমাদের সেম রাস্তা রিটার্ন। তার আগে কিছু পেট পুজো করতে হবে, কেননা খুব খিদে লেগেছে। আর এই দেখতে দেখতে বেশ একটা সময় কেটে গেল, ভালোও লাগলো। সব ব্যস্ততার ভেতরে হঠাৎ এরকম ঘুরতে আসা, টাইম পাস হয়ে যাওয়া বেশ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। আমাদের লাঞ্চ সব এখানে রেখে দিয়েছি। ট্রেনে ওঠার পরে লাঞ্চ করবো, আর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে ওয়েট করছি। এটাই লাস্ট স্টপেজ, এরপর আর কিছুই নেই। তো ওয়েট করা ছাড়া আর এখন কোনো কাজ নেই। ট্রেনে ওঠার পরে আমরা খাওয়া দাওয়া করবো, আর এখন তারপর লন্ডনে যাচ্ছি।